এই শোনো, 2024 সাল তো চইলা যাইতেছে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমাকে সরি বলবা, আর সাথে অজুও কইরা আইসো, ওয়াদা করবা 2025 সাল থেকে বউয়ের সাথে আর ঘাটতারামি করবা না, বউয়ের কথায় উঠবা, বউয়ের কথায় বসবা। কি হইছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করো? একটু লজ্জাও করে না যে কি হয়েছে জিজ্ঞেস করতে? হ্যাঁ, আজকে যে কি একটা দিন, এটা তুমি ভুলে গেছো? এমনি করে ভুলে গেলা? আজকে যে আমার জন্মদিন, এটা তুমি মনে রাখতে পারো না? দুনিয়ার এত কিছু মনে রাখতে পারো, আর আমার জন্মদিনটা মনে রাখতে তোমার এত কিসের কষ্ট? হ্যাঁ, এই রে, আজকে তো ফাইসে গেছি। আচ্ছা, তোমার জন্মদিন মনে রাখার মতো এটা কোনো বিষয় হলো বলো? মানে মানে কি? আরে তোমার দেখে মনেই তো হয় না যে তোমার বয়স বাড়ছে। আমার তো মনে হয় তুমি সেই 16 বছরেই আছো। তোমার জন্য একটা চা বানাই নিয়েছি। এই যাত্রায় রক্ষা পাইলাম। যে আপনাকে পছন্দ করে না, সে সব সময় এমন একজন পার্সনকে খোঁজে যে আপনাকে পছন্দ করে না। তারপর তারা তাদের মধ্যে মিলে একটা গ্রুপ বানায়, যে গ্রুপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করা এবং আপনার নামে মিথ্যা গুজব রটানো। আর আপনি এগুলো দেখে মন খারাপ করেন যে হায় হায়, তারা অযথা আমাকে নিয়ে মিথ্যা কথা বলতেছে, তারা আমার নামে বদনাম করতেছে, সমালোচনা করতেছে। কিন্তু আপনি একটা জিনিস ভুলে যান যে তাদের লাইফে আপনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু এই গ্রুপটা আপনার জন্যই বানাইছে। আর আপনাকে নিয়ে সমালোচনা না করলে তাদের দিনটাই যেন সুন্দর হয়। তারা আসলে আপনাকে হিংসা করে, আর আপনাকে হিংসা করে বলেই আপনাকে টেনে নিচে নামাতে চায়। তাই তাদের কথায় কান দিবেন না। পিছু লোকের কথায় কান দিয়ে কি লাভ? আসলে তো তারা নিজেরাই নিজেদেরকে পছন্দ করে না। এই জন্যই পিছু লোকের কথায় কান না দিয়ে নিজের জীবনটাকে এনজয় করুন, নিজে নিজের মতো চলুন। মা, আমাদের বংশের নাম কি? অজাত। তোরা অজাতের বংশ। অজাত? এটা আবার কেমন বংশ? এমন বংশের নাম তো জীবনও শুনি নাই। শোন বেডারা, বেশি ফাল পারিস না। ডাক্তার ইউনুস স্যার কিন্তু বউ পাগলা। সে যদি আইন করে বউরে গোসল করাই দিতে হইব, 3 বেলা খাওয়াই দিতে হইব, বউয়ের সেবা করতে হইব, কই যাবি? কই যাবি? ধমক দিবি বউরে? আয়না ঘরে বন্দি করে থইব, বুঝোস নাই? এই ভিডিওটা নাও যাইবে না কেন? এই জনমের রাগী আর সার আলাই মহিলা। ভাবকাটা কবি না ছামরা, এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হন আমি যে বাসায় কাম হাঁটতে যাই, এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটটার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই খাবি? খাবার বানাইছো? না। আমি বললাম আজকে আসতে আমার লেট হবে। প্রতিদিন এসে আমি রান্না করি। খাবার যেহেতু বানাওনি আর কি, আমি বাইরে গিয়ে খেয়ে আসি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো। কি হবে 10 মিনিটে? আমি ততক্ষণে রেডি হয়ে যাব, তারপর বাইরে গিয়ে খাবার খাবো। আপনার বাচ্চা? আমার বাচ্চা। আপনার সাথে তো চেহারা একটু মিলে না। বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম। আমিও সুন্দর হইলে কি হইছে? বাচ্চার বাপ সুন্দর। আপনাদের কি প্রেমের বিয়া ছিল? এই তোমাকে কালকে 5000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই কি করে দেখাই? আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি? না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে।